পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঐতিহাসিক তত্ত্ব মতে আমি আপনাদেরকে বলছি, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা এক গোলামকে নির্ধারিত করে দিলেন, তার মত অমুক জায়গায়, যেই দেশে তার মত, ধরেন তার মত চীন দেশে লেখা হলো, তার মত চীন দেশে লেখা। আজরাইল দৌড় দিলেন, ওখানে গিয়ে দেখলেন এই লোকটা নাই। সারা দেশ খুঁজলেন, মৃত্যুর মাত্র কয়েক মিনিট বাকি আছে, তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? কোথাও তাকে খুঁজে পেলেন না, পুরা দেশ খুঁজলেন, এই নামে এই চেহারার কোন লোক তো তার কাছে নাই। কারণ আল্লাহ তাআলা যার মত লিখে দিয়েছেন তার ছবি সহ, তার বাপ দাদার নাম সহ, সে কোথায় তাকে অস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা লিখে তা আল্লাহ আজরাইলের কাছে দেন। আজরাইল খুঁজতে লাগলেন, অস্থায়ী স্থায়ী ঠিকানা কোন জায়গায় নাই, গেল কই? পুরো দেশের ভিতরে নাই। কিছুক্ষণ পরে তার মত। হঠাৎ করে ঘুরতে লাগলেন, ঘুরতে ঘুরতে ভিন্ন একটা দেশে চলে গেলেন। ওখানে গিয়ে দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। তার সামনে সকল প্রাণীরা বসা, মানুষেরা বসা। তাকায়া দেখেন আজরাইল। আজরাইল তাকায়া দেখেন ওই জায়গায় লোকটা বসে আছে। কিছুই বললেন না, এমনি তো মাথা গরম, খুঁজে পাচ্ছেন না। এর মধ্যে দেখতেছেন ওয়াজ শুনতেছে, চিন্তা করতেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে তার মত, তার মধ্যে ওয়াজ শুনে হযরত আজরাইল তার সামনে এসে কিছুই বললেন না, তার চেহারার দিকে তাকালেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, দুনিয়াবাসী, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের দিনের জ্ঞান রয়েছে। দুনিয়ার জমিনে মানুষ কিয়ামতের দিনকে নিয়ে বিভ্রান্ত করতে পারে, তোমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে। কিয়ামতের দিন বলতে কিচ্ছু নাই বলতে পারে, কিয়ামতের দিন সম্পর্কে ধোঁয়াশা তৈরি করতে পারে, আর বলতে পারে ক্ষমতা আমার, শক্তি আমার, প্রভাব আমার, যা মন চায় করতে পারি। কিয়ামত হবে কিনা, আল্লাহ আমাকে পাবেন কিনা, এই কথা মানুষের মন্তরের ভিতরে চলে আসতে পারে, সন্দেহ তৈরি হতে পারে। সুতরাং তুমি আল্লাহ তাআলা বলছেন জানায় দিতে পারেন যে দুনিয়ার জমিনে কিয়ামত কখন হবে, কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কেমনে হবে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? দুনিয়ার জমিনে কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো ওলিয়া ওলিয়া, আমার বাবা, আমার দাদা, কেউ যদি বলে অমুক দিন কিয়ামত হবে, আজকে হবে, কালকে হবে, আগামী বছর হবে, এই কথা যদি বলে সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আল্লাহ বলছেন, এই জ্ঞান পৃথিবীর কোন সৃষ্টির কাছে আমি দেই নাই, এই জ্ঞান একমাত্র আছে কার? এই দিনকে আল্লাহ তাআলা গোপন রেখেছে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন দিন কোথায় বৃষ্টি হবে, কখন কখন কোথায় কতক্ষণ বৃষ্টি হবে, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে কেউ জানে না। কোন দিন কোথায় ভূমিকম্প হবে কেউ জানে না। কোন দিন কোথায় প্লাবন হবে, বন্যা হবে কেউ জানে না। গত বছর সিলেটে বন্যা হলো নাকি, আর এই বছরে চট্টগ্রামে বন্যা হলো। সুতরাং কখন কোথায় হবে কেউ জানে না, কখন কোথা থেকে ভূমিকম্প হবে কেউ জানে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, এই জ্ঞান আমি আল্লাহ কাউকে দেই নাই। কখন কোথায় কেমনে বৃষ্টি হবে কেউ জানেন না, একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি আছে, গর্ভাশয়ে কি আছে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, পেটের ভিতরে ছেলে না মেয়ে, মেয়ে না ছেলে, নাকি ছেলে মেয়ে, নাকি টুইন বেবি আছে, কেউ জানে না, একমাত্র জানেন কে? আপনারা বলবেন তো এখন তো এক্সরে করার মাধ্যমে দেখা যায়, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখা যায়, দেখা যায় না? বিভিন্ন পরীক্ষা করে তো দেখা যায় পেটে কি আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যখন আমি একটা স্ট্রাকচার তৈরি করে দেই, হাত পা তৈরি করে দেই, তখন বুঝতে পারে। অনেকেই ভুলও বুঝে, একটা দেখছে আর একটা হইছে। আল্লাহ বলেন, মেশিনে তারে দেখাইছে যখন আমি স্ট্রাকচার তৈরি করে দিলাম। কিন্তু যখন কোনো স্ট্রাকচার ছিল না, যখন বাবার
বাবার পিঠ থেকে নির্গত হওয়া সবেগে নির্গত হয় এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের রেহেমের ভিতরে যায়, পৃথিবীর কোনো মেশিন বলতে পারবে না এই পেটের ভিতরে কি আছে, একমাত্র জানেন কে? আল্লাহ বলছেন এই বিশ্বাসগুলো তোমাদের জানা লাগবে, রাখা লাগবে। এই বিশ্বাসগুলায় যদি তোমাদের ভুল হয়, ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন কিয়ামত কখন হবে কেউ জানে না, জানেন কে? দুই নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন বৃষ্টি কখন হবে কেউ জানে না, জানেন কে? তিন নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মায়ের পেটের ভিতরে কি আছে কেউ জানে না, কে জানেন? আরো জোরে বলেন। এরপর আল্লাহ বললেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কেউ জানে না আগামীকালকে সে কি উপার্জন করবে এবং কি করবে কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আগামীকালকে সে কি উপার্জন করবে। হয়তো উপার্জনের জন্য বের হয়েছে, রাস্তায় মরে গিয়েছে, জানে না কি উপার্জন করবে। হয়তো চাইছে একটা পেয়ে গেছে আরেকটা। আল্লাহ বুঝাতে চাইলেন আগামীকালকে কি উপার্জন করবে, কি খাবে কেউ জানে না, একমাত্র জানেন কে? আপনি আজকে 2.5 কেজি 3 কেজি ওজনের ইলিশ মাছ কিনলেন, বড় একটা খাসি কিনলেন, আগামীকালকে খাবেন। বাড়িতে পাঠাইয়া দিছেন ঠিকই, রাত্রবেলা ঘুমাইছেন, আপনি জানেন না ঘুমের বিছানায় আপনি মরে যেতে পারেন কি পারেন না? আমি মরে যেতে পারি কি পারি না? সুতরাং আগামীকালকে কি খাবো, আগামীকালকে কি উপার্জন করব, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আওয়াজ করে বলেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চাইলেন কোন দেশে কে কখন কোন দেশে কে কখন কোন দেশে কোথায় কেমনে মরবে কেউ জানে না, একমাত্র জানেন কে? সুতরাং আল্লাহ বুঝাতে চাইলেন দুটো আয়াতে। এক নম্বরে বলতে চাইলেন বান্দা দুনিয়ার জমিনে চলার পথে একমাত্র আমাকে ভয় করবা, কিয়ামতের দিনকে ভয় করবা। ওই কাজ করতে গেলে খবরদার শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, দুনিয়া যেন ধোঁকা না দেয়। বান্দার এই 4 কাজ মনে রাখবা। আর ওই কয়েকটা জিনিস নিয়ে তোমাদেরকে বিভ্রান্ত হতে হবে না। এক নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কিয়ামত কোন দিন হবে, কেমনে হবে, কোথায় হবে, কিভাবে হবে কেউ জানে না, একমাত্র জানেন কে? 2 নম্বর, বৃষ্টি কখন কোথায় হবে কেউ জানে না, জানেন কে? 3 নম্বর, পেটের ভিতরে মায়ের গর্ভাশয়ের ভিতরে কি আছে কেউ জানে না, একমাত্র জানেন কে? এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন 4 নম্বরে কে আগামীকালকে কোথায় কি উপার্জন করবে কেউ জানে না, একমাত্র জানেন কে? 5 নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কে কখন কোন দেশে কেমনে মরবে কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আল্লাহ সর্বজ্ঞ, সব বিষয়ে সম্যক তার জ্ঞান আছে। আপনি কি করলেন, আপনি ধোঁকাবাজি করলেন কিনা, বেঈমানি ধান্দাবাজি করলেন কিনা, কাকে নিয়ে কি করেছেন, পৃথিবীর কেউ আপনাকে ধরতে পারে নাই। আপনার এত দুম্রজাল একমাত্র ধরতে পারবেন আমার আল্লাহ। আওয়াজ করে বলেন কে? তাহলে আজকের পুরো আলোচনায় বুঝাতে চাইলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন কে কোথায় মারা যাবে কেউ জানে না, আগামীকালকে কি খাবে কেউ জানে না, বৃষ্টি কোথায় হবে কেউ জানে না, মায়ের পেটে কি আছে কেউ জানে না, কিয়ামত কখন হবে কেউ জানে না। এই না জানা বিষয়গুলো আমার কাছে রেখে দিয়েছি। সুতরাং কেউ যদি বলে জানে, মনে করবেন আমাকেও ভয় করে না, কিয়ামতের দিনকেও ভয় করে না, সে দুনিয়া এবং শয়তানের ধোঁকায় পড়ে আছে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝাতে পেরেছি? দুটো আয়াতকে মিলিয়ে দেওয়ার জন্যই কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন
কেউ যদি দেখো আগামীকালকে কি খাবে তা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে, আগামীকালকে কি করবে তা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে, টাকা কোথায় রাখবে, বাড়ি কোথায় রাখবে, এগুলা নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, বুঝতে পারবা তার ভিতরে আমি আল্লাহকে দিয়ে কিয়ামতের দিনকে নিয়ে ন্যূনতম ভয় নাই। আজান হয়ে যাওয়ার পরে মসজিদে নামাজে যায় না, সত্য মিথ্যা জানবার পরে সত্যের পক্ষে দাঁড়ায় না, বুঝতে পারবা তার ভিতরে আমি আল্লাহকে দিয়ে কোনো ভয়। আপনি জানেন যে দুটা পার্ট হয়ে গিয়েছে, এটা সত্য এটা মিথ্যা, আপনি বললেন আমি নিরপেক্ষ, আপনি হলেন এই সমাজের টাটকা শয়তান। কথা বলেন না কেন? আপনি জানেন যে এটা সত্য এটা মিথ্যা, আপনি বলছেন আমি নিরপেক্ষ, মানে আপনি অরিজিনাল শয়তান। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য মিথ্যা আলাদা হয়ে যাওয়ার পরে আপনাকে একটা পক্ষ নিতেই হবে, হয়তো জান্নাতের না হয় জাহান্নামের, হয়তো সত্যের না হয় মিথ্যার। আপনি বললেন আমি মাঝখানে, আর কিছু আছে মাঝখানে? আপনারা কিছু বললেন না, আসতে বললেন যে কিছু আছে আর নাই, আপনাকে একটা পার্ট নিতেই হবে। আপনি বললেন আমি সত্যের পক্ষেও নাই মিথ্যার পক্ষেও নাই। ফেরেশতারা বলবে আপনি কোন পার্টে ছিলেন? বলে আমি কোনো পার্টে ছিলাম না। তাহলে আপনি কাছাকাছি আসেন, চাচ্ছা মতো পিড়েই। এজন্যে সত্য এবং মিথ্যার যখন লড়াই হবে আপনাকে একটা বেছে নিতে হবে। আমি বলছি না আপনাদেরকে আপনারা মিথ্যার পক্ষে যাইয়েন না, আমি বলছি না আপনাদেরকে সত্যের পক্ষে থাকবেন না, আমি শুধু আপনাদেরকে বলছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম পৃথিবীতে চলবার পথে যখন সত্য এবং মিথ্যার লড়াই হয়েছে, তার জীবন যৌবন বিসর্জন করে অস্তিত্বকে ধ্বংস করে সত্যের পক্ষে ছিলেন। আমি বলতে চাইলাম রাসূল পাক থেকে নিয়ে আমাদের আকাবির আসলাফ পর্যন্ত তারা সত্যের পক্ষে ছিলেন। আপনার কাছে দুটা পথ যদি আসে, সত্য এবং মিথ্যার দুটা পথ আসে, আমি আপনাদেরকে আসলাফের পথ দেখিয়ে দিলাম, আপনারা সত্যের পক্ষে থাকবেন। রব বলেছেন যদি না থাকে বুঝতে পারবা হয়তো তাকে দুনিয়া ধোঁকা দিয়েছে, আর না হয় নাফরমান শয়তান ধোঁকা দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম আমাদেরকে ধোঁকা দেয় কয় জিনিস। আপনারা আসতে বললে আমি কষ্ট পাবো। দুই জিনিস ধোঁকা দেয়, এক নাম্বার দুনিয়া, এক নাম্বার দুনিয়া, দুই নাম্বার শয়তান। শয়তান এই দুটো জিনিস আমাদেরকে ধোঁকা দিতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমাদের সময় কমে গেল। কার কখন মৌত হবে কথা বলবার জন্য আমি সংক্ষেপ করে একটা ঘটনা বলে দিই। কখন কেমনে মৌত হবে আপনি বলেন আহারে এই ছেলেটা যদি আজকে রাস্তায় না বাইর হইতো তাহলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করতো না, আহারে এই ছেলেটা যদি আজকে গাড়িতে না উঠতো এই ঝামেলায় পড়তো না, আজকে যদি সাঁতার কাটতে বুড়িগঙ্গায় না নামতো লাশ হয়ে বের হইতো না। আপনি এটা বলতে পারেন, আপনি বলতে পারেন। রব কি বলেছে? আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঐতিহাসিক তত্ত্ব মতে আমি আপনাদেরকে বলছি, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা এক গোলামকে নির্ধারিত করে দিলেন তার মত অমুক জায়গায়, যেই দেশে তার মত, ধরেন তার মত চীন দেশে লেখা হলো, তার মত চীন দেশে লেখা। আজরাইল দৌড় দিলেন, ওখানে গিয়ে দেখলেন এই লোকটা নাই। সারা দেশ খুঁজলেন, মৃত্যুর মাত্র কয়েক মিনিট বাকি আছে, তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? কোথাও তাকে খুঁজে পেলেন না, পুরা দেশ খুঁজলেন, এই নামে এই চেহারার কোনো লোক তো তার কাছে নাই। কারণ আল্লাহ তাআলা যার মত লিখে দিয়েছেন তার ছবি সহ, তার বাপ দাদার নাম সহ, সে কোথায় তাকে অস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা লিখে তা আল্লাহ আজরাইলের কাছে দেন। আজরাইল খুঁজতে লাগলেন অস্থায়ী স্থায়ী ঠিকানা, কোনো জায়গায় নাই, গেল কই? পুরো দেশের ভিতরে নাই। কিছুক্ষণ পরে তার মত। হঠাৎ করে ঘুরতে লাগলেন, ঘুরতে ঘুরতে ভিন্ন একটা দেশে চলে গেলেন। ওখানে গিয়ে দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। তার সামনে সকল প্রাণীরা বসা, মানুষেরা বসা। তাকায়া দেখেন আজরাইল। আজরাইল তাকায়া দেখেন ওই জায়গায় লোকটা বসে আছে। কিছুই বললেন না, এমনি তো মাথা গরম, খুঁজে পাচ্ছেন না। এর মধ্যে দেখতেছেন ওয়াজ শুনতেছে, চিন্তা করতেছে
খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে তার মওত, তার মধ্যে ওয়াজ শুনে হযরতে আজরাইল তার সামনে এসে কিছুই বললেন না, তার চেহারার দিকে তাকালেন। লোকটা পরিশান হয়ে গেল, শরীর থেকে ঘাম ঝরতে লাগলো, কান্না শুরু করে দিল, হাউমাউ করে ময়দানের এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। এক পর্যায়ে সুলাইমানকে বলতে লাগলো, পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনাকে বাদশাহী দিয়েছেন, আমাকে এই মুহূর্তে আপনি চীন দেশে পৌঁছায়া দেন। আমি চীন দেশে চলে যেতে চাই। আপনার বাতাস আপনার কথা শুনে, জিন্নাত কথা শুনে, কয়েক সেকেন্ডের ভিতরে আপনি আমাকে ওখানে পৌঁছায়া দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সেখানে পৌঁছায়া দিলেন। হযরত সুলাইমান দেখেন জিন্নাত এখানে ঘোরাঘুরি করলে, আজরাইল ঘোরাঘুরি করলে দেখা যায় না। কিছুক্ষণ পরে আবার আজরাইল হাজির। হযরত সুলাইমান ডাক দিয়া বলেন, আজরাইল রে, কিছুক্ষণ আগে তুমি এখানে ছিলে, এখন কোথায় গেলে? আজরাইল বলছেন, পয়গম্বর, একটা লোক আপনার এখানে নসিহত শুনতে ছিল, তার কাগজের ভিতরে লেখা তার মওত হবে কোথায়? চীন দেশে। আপনার এখানে বসে আছে 1000 মাইল দূরে। এই জন্য আমি তার চেহারার দিকে এমন করে দৃষ্টি দিয়েছি, তার ভিতরে মওতের আসর চলে এসেছে। আপনি তাকে ওখানে পাঠিয়ে দিয়েছেন, আমি তাকে ওখানে মৃত্যু ঘটাইয়া আবার আপনার প্রোগ্রামে হাজির হয়ে গেলাম। আল্লাহু আকবার। কার কখন কোথায় মওত হবে কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা জানেন। সুতরাং এগুলো নিয়ে আমাদেরকে টেনশন করতে হবে না। মওত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। সুতরাং আজকে দুনিয়ার জমিনে চলবার পথে আমরা যে জিনিসগুলো বারবার দেখতে পাই, যে জিনিসগুলো আমাদেরকে বারবার কষ্ট দেয়, আজকে যদি আমরা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতো, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা থাকতো, তাহলে এই সমস্যাগুলা পৃথিবীর জমিনে হতে পারত? কথা বলেন, হতে পারত? হতে পারত না। আপনাদেরকে বলছি, মনে রাখবেন, আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, আমি ইউনিভার্সিটিতে পড়তাম, কলেজে পড়তাম, আমার ফ্যামিলি, আমি দিনের পথে চলি, দাড়ি রাখি, পাঞ্জাবি পরি, নামাজ পড়ি, এটা আমার ফ্যামিলি চায় না, আমার সমাজ চায় না, আমার আত্মীয় স্বজন চায় না, আমার বন্ধু বান্ধব চায় না। এমত অবস্থায় আমরা কি করতে পারি, কেমনে চলতে পারি? হতে পারে না আপনি দিনের পথে চলেন, আপনাকে অনেকে ডিস্টার্ব করে। আপনি সালাত পড়েন, আপনি দিনের মতো করে চলতে চান, অনেকে এটা সুন্দর চোখে দেখছে না, আপনাকে খারাপ চোখে দেখছে। আপনাকে স্কুলে গেলে, ইউনিভার্সিটিতে গেলে, কলেজে গেলে এবং ফ্যামিলির সোসাইটিতে গেলে আপনাকে ভিন্ন চোখে দেখছে। হয় কি হয় না? হয়। আপনি এগুলো নিয়ে চিন্তিত হয়ে থাকেন। এমত অবস্থায় আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আল্লাহ বলছেন, আমি জানি যে আপনি তাদের কথাবার্তায় অনেক কষ্টে পড়ে গিয়েছেন। আমি জানি আপনি তাদের কথাবার্তা শুনে ব্যথিত হচ্ছেন, চিন্তিত হচ্ছেন। আমি নামাজ পড়ছি, আমাকে গালি দিচ্ছে, আমি পাঞ্জাবি পড়ছি, আমাকে টিটকারি করছে, আমি দাড়ি রেখেছি, আমাকে নিয়ে দুষ্টামি করা হচ্ছে, আমি লম্বা একটু সালাতে আসছি, তাহাজ্জুদের সালাত পড়ি, আমাকে নিয়ে ভিন্ন চিন্তা করছে আর বলছে এই লোকটাকে দিয়ে কিছু হবে না। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, আপনি চিন্তা করবেন না, আপনি এমত অবস্থায় পড়ে গেলে আপনি ভয় পাবেন না। এমত অবস্থায় আপনি কি করবেন? আল্লাহ বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ বলছেন, আপনি আপনার রবের প্রশংসায় বেশি বেশি করে তাসবিহ পাঠ করুন এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। আপনি যদি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে বেশি বেশি তাসবিহ পড়েন, পৃথিবীর কে কি বলছে কিচ্ছু করতে পারবে না, একমাত্র আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। তো আসতে বললেন। আল্লাহ বলছেন, কেউ কিচ্ছু করতে পারবে না, আমি তোমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, হাসবুন আল্লাহ, একমাত্র আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। আল্লাহ বলছেন, এমন অবস্থায় পড়লে আপনি সাজদা করবেন, বেশি বেশি করে তাসবিহ পড়বেন। এরপর আরেক জায়গায় আল্লাহ বলছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা আপনাকে মিথ্যাভাবে অপমান করতে চায়, আপনাকে কষ্ট দিতে চায়, আপনাকে অপমানজনক কথাবার্তা বলছে, আপনার দিলে কষ্ট লাগে, আপনার রাস্তায় চলতে গেলে টিটকারি করে, বন্ধু বান্ধব আপনাকে কষ্ট দেয়, আপনি তাদের কষ্টে আপনি ব্যথিত হবেন না। আল্লাহ বলছেন, আপনার কাজ হচ্ছে ফাসবির,
আপনি ধৈর্য ধারণ করুন, আপনি ধৈর্য ধারণ করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং আপনি কি করবেন? বেশি বেশি করে তাসবিহ পড়বেন। কখন? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন আপনি সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে আপনার প্রতিপালকের প্রশংসা তাসবিহ পড়ুন। আল্লাহ বলছেন সূর্য উদয়ের, বললেন না, সূর্য উদয়ের এবং সূর্যাস্তের। কি বলতে চাইলেন? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন তুমি যদি সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে এই দুই টাইমে বেশি বেশি করে তাসবিহ পড়ো, আল্লাহর প্রশংসা করো, পৃথিবীর কেউ নাই আমি ছাড়া তোমার ক্ষতি করতে পারবে। আর এটা কোরআনের আয়াত, সূরা তাহা, আর আগে যেটা পড়ছি সূরা হিজর। আল্লাহ বলছেন আপনি যদি সূর্য উদয়ের পূর্বে, এর মানে কি? ফজরের টাইমে। কখন? হ্যাঁ, সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে, মাগরিব এবং আসরের মধ্যখান সময়, মাগরিব এবং আসরের মধ্যখান সময়ে এবং ফজরের সময়ে যদি বেশি বেশি করে তাসবিহ পড়ো, আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোনো ক্ষমতা নাই আমি ছাড়া তোমার ক্ষতি করতে পারে। আল্লাহু আকবার বললেন না? আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি, আগে 4টা আমলের কথা বলছি, 4টা কথা বলছি। 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন দুটাকে ভয় করতে হবে, একমাত্র আল্লাহকে, কিয়ামতের দিনকে। দুটা জিনিস থেকে বেঁচে থাকতে হবে, শয়তানের ধোঁকা থেকে, দুনিয়ার ধোঁকা থেকে। এরপরে 5টা কথা বলেছি। এই ধোঁকাবাজি আমাদেরকে ধ্বংস করে দেয়। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কিয়ামত কোন দিন হবে, কখন হবে কে জানেন? মায়ের পেটের ভিতরে কি আছে কে জানেন? বৃষ্টি কখন হবে কে জানেন? আগামীকালকে কি খাবো কে জানেন? কে কখন কোথায় মরবে কে জানেন? আল্লাহ বলছেন আপনি টেনশন করবেন না, আপনি শুধু বিশ্বাস করেন আমার উপরে, আর সবর করেন, তাসবিহ পড়েন, সালাত পড়েন। সূর্য উদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে আপনি আমার উপরে বেশি বেশি করে তাসবিহ পড়েন। আল্লাহ বলছেন পৃথিবীর কেউ নাই যে আপনার ক্ষতি করতে পারে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? সুতরাং মনে রাখবেন, এই কথা যদি আপনি মনে করেন, তাহলে বিনা কারণে যারা আপনাকে, বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প তৈরি করে, আমি জানি না আমার কথা বুঝতে পারতেছেন কিনা, এতক্ষণ আলোচনা করে যে কথা বুঝাতে চাই, বিনা কারণে অন্যায়ভাবে আপনার জীবনে যদি কেউ দুঃখের গল্প তৈরি করতে চায়, আপনি তাকে অভিশাপ দিতে হবে না, আপনার নীরবতাই তার জিন্দেগি ধ্বংসের কারণ হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি যে কথাগুলো আগে বলেছি কোরআনে কারীমের সূরা লুকমান 31 নম্বর আয়াত, 33 এবং 34 নম্বর আয়াত থেকে আমি যে কথাগুলো বলছি, আপনি আবারও বলছি, যদি কেউ কষ্ট দেয়, বিপদে ফেলে, কষ্ট দিচ্ছে, আমাকে হাঁটতে দিচ্ছে না, বেইজ্জত করছে, আপনি ভেঙে পড়ে যাবেন না। যারা আপনার জিন্দগিতে, আপনার জীবনে, আপনার চলার পথে দুঃখের গল্প তৈরি করবার ষড়যন্ত্র করছে, আপনি শুধু ধৈর্য ধারণ করেন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, তাদের জীবন ধ্বংসের কারণ বানিয়ে দিবেন কে? সুতরাং মনে রাখবেন, জীবন কোনো সমস্যা নয়। আবারও বলছি, জওয়ানেরা শোনো, হয়তো আবার কোন দিন কথা বলতে পারবো আমি জানি না, এজন্য কথাগুলো আবারও বলছি, শোনো, জীবন কোনো সমস্যার নাম নয়, জীবন কোনো সমস্যার নাম হতে পারে না যা আপনি খুঁজে সমাধান বের করবেন। আবারও বলছি, জীবন কোনো সমস্যা নয় যা আপনি সমাধান বের করবেন। জীবন হচ্ছে একটা বাস্তব অভিজ্ঞতার নাম। জীবন হচ্ছে আপনাকে একটা বাস্তব অভিজ্ঞতা, যেখান থেকে আপনি প্রতিক্ষণ, জীবন হচ্ছে একটা বাস্তবতা, জীবন হচ্ছে একটা বাস্তবতা যেখানে চলার পথে প্রত্যেকটা মুহূর্তে আপনি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। জীবন কোনো সমস্যা নয় যে আপনি সমাধান করবেন, কারণ জীবন দিয়েছেন কে? আল্লাহ। এখানে আপনি কি সমাধান করতে যাবেন? জীবন দিয়েছেন যে, সমাধান কার কাছে? সুতরাং জীবন হচ্ছে একটা বাস্তবতা, জীবন হচ্ছে একটা বাস্তব লাইফ। সুতরাং বাস্তবতায় চললে আপনি চলার পথে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। সুতরাং কে কি বলছে, কে কি করছে, ওখানে কান না দিয়ে আমাদেরকে চলতে হবে বিশ্বাস করে, ভয় করে। কার উপরে? আল্লাহর উপরে। সময় কমে গেল, কথা চাইলেও আমি লম্বা করতে পারছি না, আমার মন চায় এই কথাগুলো বলবার পরে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি থেকে আমি 2-4টা কথা বলি। হযরত জাবের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সাহাবী,
শেষ সাহাবী যার বাপের নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের তার বাপ রাসূল পাককে কতটুকু ভালোবাসতেন। হযরতে জাবেরের কথা বললেই তো লম্বা হয়ে যায়, তার বাপের কথা বলি মনে পড়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। শহীদ হওয়ার আগের রাত্রে জাবেরকে ডাকলেন, জাবের আসো। জাবের কাছে পিচ্চি মানুষ, ছোট মানুষ, বসছেন বাবার কাছে। বাপ বলছেন, জাবের, এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যা আছে সব কিছু থেকে আমি বাপ তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন। জাবের বলছেন, আব্বা জান, আমিও আপনার ছেলে, আপনি আমাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আবার বলছেন, জাবের, আমি আব্দুল্লাহ বলছি, এই পৃথিবীতে একমাত্র তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। জাবের বলছেন, বাবা ঠিক আছে মানলাম, কি বলতে চান? হযরত আব্দুল্লাহ বলছেন, একটা কথা বলার জন্যই বলছি, এই এতক্ষণ যা বললাম তোমাকে ভালোবাসি পৃথিবীর সবচাইতে বেশি, মনে রাখবা এখানে একজন মানুষকে আলাদা রেখেছি, তিনি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জাবের, পৃথিবীর সব থেকে তোমাকে ভালোবাসি এর অর্থ এটা নয় যে আমি আমার রাসূল থেকে তোমাকে ভালোবাসি, বরং আমি আমার রাসূলের জন্য আমি জাবেরকে হাজার বার যদি ইসলামের জন্য জাবেরকে দুনিয়া থেকে বিদায় করতে হয়, আমি আব্দুল্লাহ তাতে রাজি। আল্লাহু আকবার। জাবের, তোমাকে বলতে চাই, রাসূল পাক আমাকে বলছেন উহুদের যুদ্ধে চলে যাওয়ার জন্য, আমি চলে যাচ্ছি, আর আমি দেখতে পাচ্ছি, সুঘ্রাণ পাচ্ছি উহুদের ময়দানে যারা প্রথম কাতারে শহীদ হবে, আমি আব্দুল্লাহ মনে হয় প্রথম কাতারে থাকব। সুতরাং আমি মরে গেলে বাবার জন্য দোয়া কইরো, বোনদের সাথে ভালো ব্যবহার করবে, ফুফুদের খবর নিবে, আর আমি বাপ যে রাসূলের জন্য জীবন দিতে যাই, আমার চাইতে সে রাসূলকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ বললেন না? আমার চাইতে সে রাসূলকে বেশি ভালোবাসবে। কথাগুলো লম্বা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ হযরতে আব্দুল্লাহ যুদ্ধে চলে গেলেন। আমার বন্ধুগণ, যুদ্ধে যাওয়ার পরে দীর্ঘক্ষণ যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে কাফেরেরা হযরতে আব্দুল্লাহর লাশকে টুকরা টুকরা করে দিল। নাক কেটেছে, কান কেটেছে, হাত পা কেটে দিয়েছে, চিনা যায় না। হযরতে আব্দুল্লাহর লাশ পড়ে আছে, একত্রিত করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে এসেছে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর ছেলে জাবের এবং তার ফুফু এসেছেন, তাকে লাশ দেখানো যাবে না, ছোট্ট মানুষ, বাবার লাশ দেখলে কষ্ট পাবে। নবীজি বললেন, না না, তার বাপের লাশ দেখাও, তার বোনকেও ফুফুকেও লাশটা দেখাও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা সব একত্রিত করা হলো। হযরতে জাবের বাবার লাশ দেখলেন, এক ফোঁটা চোখের পানি পড়ে গেল। বোন তার ভাইয়ের লাশ দেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন। নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, কার কান্নার আওয়াজ শোনা যায়? একজন মেয়ে মানুষের কান্নার আওয়াজ শোনা যায়, বলো কে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বোন হাউমাউ করে কাঁদতেছে। নবীজি বলেন, সাহাবীরা রে, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর লাশ এই জমিন থেকে উঠানো না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের হাজারো লাখো কোটি ফেরেশতা আমার আব্দুল্লাহর লাশকে ঘিরে তার জন্য রহমতের দোয়া করে করে বাতাস দিতে আছে। আল্লাহু আকবার। হযরতে জাবের বাবার লাশ থেকে হাউমাউ করে কাঁদতে লাগলেন। নবীজি আস্তে আস্তে করে জাবেরের কাছে গিয়ে জড়াইয়া ধরলেন, আর নবীজি জড়াইয়া জাবেরের কপালে চুম্বন করে বলছেন, জাবের, তুমি বাবার জন্য কান্না করো। কথা বলে আমার নবীজি তার হাত মুবারক জাবেরের মাথার উপরে রাখলেন, আর বলেন, জাবের, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। আজকের থেকে আমি আজকের থেকে ঘোষণা করলাম, হযরতে আয়েশা আজকের থেকে তোমার মা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবা হয়ে গেলাম। আমার বন্ধুগণ, উহুদের প্রান্তরে আরেকজন সাহাবীর কবরের ভিতরে দুজনকে একত্রিত করে লাশ দাফন করা হলো, মাদফন করে দেওয়া হলো। 6 মাস পরে হযরতে জাবের চিন্তা করলেন, বাবার লাশকে আলাদা করে ফেলি, একটা কবরে দুইজনের লাশ আলাদা করে ফেলি। 6 মাস পরে কবর খনন করলেন। আল্লাহু আকবার। কবর খনন করে দেখেন
6 মাস আগে বাবার লাশ যেভাবে কবরে রেখেছেন, একটা কানে একটু মাটি লাগা ছাড়া একটা শরীরের ভিতরে একটা মাটিও পড়ে না। আল্লাহু আকবার। এটা তো 6 মাসের কথা বললাম। 40 বছর পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন উহুদকে খনন করার প্রয়োজন পড়ল, খনন করতে যখন গেলেন, 40 বছর পরে আব্দুল্লাহর কবর যখন খনন করা হয়েছে, 40 বছর আগে যেইভাবে লাশ রেখে দেওয়া হয়েছে, নবীজির ভালোবাসার কারণে 40 বছর পরে লাশ এভাবেই কাফন সহ অক্ষত রয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। তারা রাসূলকে কেমন ভালোবাসতেন, আল্লাহকে কতটুকু ভালোবাসতেন, আর সেদিকে যেতে চাই না। আব্দুল্লাহর কথা বহুত লম্বা। এরপরে হযরতে জাবেরের সঙ্গে রাসূলের অনেক স্মৃতি আছে, কথা বলতে চাইছিলাম এগুলা। জিন্দেগির শেষ জিন্দেগির স্মৃতি জাবেরের সঙ্গে, যেহেতু জাবের ছোট ছিলেন, খন্দকের যুদ্ধে রাসূলের সঙ্গে ছিলেন, রাসূলের পেটে পাথর ছিল, জাবের কি করেছিলেন। এরপরে 74 হিজরিতে যখন হাজ্জাজ ইবনে ইউসুফ খলিফা বাদশাহ হয়ে গেল, তখন তাদের উপরে কি হয়েছিল হাজ্জাজের মাধ্যমে। 78 হিজরিতে তিনি যখন ইন্তেকাল করেন, তখন কি অবস্থান হয়েছিল, কি করেছিলেন, সে কথাগুলো অনেক লম্বা, আমি আর সেদিকে যেতে চাই না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করতে চাই। কথা যতটুকু বলেছি আজকে আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ। মনে থাকবে না আপনাদের? মনে থাকবে না? কয়টা কথা বলেছি? প্রথমে কয়টা কথা বললেন না? আমি সর্বমোট কথা বলেছি 9টার একটা 10টা। কয়টা? 1 নম্বর আয়াতে বলেছি আল্লাহকে ভয় করতে হবে, কিয়ামতের দিনকে ভয় করতে হবে। ওই আয়াতের দ্বিতীয় অংশে বলেছি শয়তান এবং দুনিয়া থেকে, ধোঁকা থেকে বাঁচতে হবে। শেষ আয়াতে বলছি 5টা। 1 নম্বর, কিয়ামত কখন হবে কেউ জানে না, জানেন কে? মায়ের পেটে কি আছে জানেন কে? বৃষ্টি কোথায় হবে জানেন কে? আগামীকালকে কি খাবো জানেন কে? কে কোথায় মরবো জানেন কে? সব কিছু বলে যে কথা বলতে চাইলাম, আমাদের অন্তরে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস, রাসূল ইসলামের প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকে, আল্লাহ বলছেন পৃথিবীর কে তোমাকে কি কে বললো এগুলো জানবার দরকার নাই। সূর্যাস্তের পূর্বে এবং সূর্য উদয়ের পূর্বে বেশি বেশি করে তাসবিহ পড়ো, পৃথিবীর সব তোমার বিরুদ্ধে চলে গেলেও বাঁচিয়ে রাখবেন কে? আল্লাহ আমাদের হেফাজত করুন।